আমার বয়স যখন 40 দিন তখন আমার বাবাকে মেরে ফেলা হয় ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে। তারপর আমার আম্মু প্রায় পাগলের মতো হয়ে যায়, সেন্স ছিল না মাসখানি। আমার আম্মু আমার বাবাকে এতটাই ভালোবাসতো যে আমার বাবার মৃত্যুর পর তার শোকে সে একদম পাগল পাগল হয়ে গেছে। আমার বাবা আর আমার আম্মুর বিয়েটা পারিবারিক ভাবেই হয়েছিল, সংসারও করেছিল 1 বছর। তারপর আমার বাবার মৃত্যুর পর আমার মায়ের ফ্যামিলি থেকে তাকে বিয়ে দেওয়ার অনেক চেষ্টা, কিন্তু আমার মা আমার মুখের দিকে তাকিয়ে কখনো বিয়ে করেননি। আস্তে আস্তে আমার বয়স যখন 3 বছর তখন আমাকে একটা বড় মাদ্রাসায় ভর্তি করে। যখন আমার বয়স 9 বছর তখন আমার আম্মু দেশের বাইরে চলে যায় আমাকে আমার নানুর কাছে রেখে। নানুর খুব আদরের ছিলাম আমি, কারণ আমি অনেকটা শান্ত স্বভাবের বাচ্চা ছিলাম। যেভাবে বসিয়ে রাখতো ঠিক সেভাবেই বসে থাক। আর বাবা তো নেই আর মা থেকেও নেই, তাই নানা নানির ভালোবাসা ছাড়া কারও ভালোবাসা পাইনি। যেহেতু মাদ্রাসায় পড়ালেখা করি তাই আমার কোনো ছেলে ফ্রেন্ড ছিল না, বাট আমার বান্ধবীদেরকে দেখতাম কত ছেলেদের সাথে কথা বলে, কত ছেলেদের সাথে ঘুরতে যায়, প্রেম করে। আমি আমার মাথায় কখনো এগুলো আসতো না, কারণ আমি সবসময় ভাবতাম আমি যদি কাউকে ভালোবাসি তাকে যদি আমি বিয়ে করতে না পারি তাহলে আমার যে নেক্সট স্বামী হবে তাকে তো আমার ধোঁকা দেওয়া হবে, তাই আমি কখনো প্রেম করতে চাইতাম না। আর আমি সবসময় চাইতাম আমার ভালোবাসার মানুষ বা আমার স্বামী একজন দিনদার মানুষ হবে, তার কোনো উল্টাপাল্টা স্বভাব থাকবে না, সে আল্লাহর প্রতি সদয় থাকবে। একদিন আমি বাসায় বসে লেখাপড়া করছিলাম, কিন্তু আমার হাতের লেখা একটা আন্টির খুব পছন্দ হয়। মূলত সে আমাদের বাসায় কোনো একটা কাজে এসেছিল, তারপর সে তার বাড়ি থেকে একটা বিয়ের সংবাদ নিয়ে আসে আমার জন্য। আমি কিছুই জানতাম না। সে মূলত তার খালাতো ভাইয়ের জন্য আমার বিয়ের খবর নিয়ে আসে। আমার পরিবারের সবাই ছেলেটাকে খুব পছন্দ করে। তখন আমাকে জিজ্ঞাসা করা হলো, আমি বললাম আমি আরো লেখাপড়া করতে চাই। এই বিষয়টা যখন ছেলের মাকে জানানো হলো যে মেয়েকে এখন বিয়ে দিবে না, মেয়েকে লেখাপড়া করাবে, তখন ছেলের মা বলল বিয়ের পর তারা আমাকে লেখাপড়া করাবে। এই কথা শোনার পর আমার পরিবারের সবাই রাজি হয়ে গেছে, কিন্তু ছেলে ছিল প্রবাসী। বিয়েটা হয়েছিল পারিবারিক ভাবেই, কিন্তু আমাদের বিয়েটা হয় ফোনের মধ্যে। যেহেতু সে দূর প্রবাসে আর আমি বাংলাদেশে, তাই আমাদের বিয়েটা তো ফোনেই হওয়ার কথা ছিল। আমার আম্মু বলেছিল বিয়ের পর আমার লেখাপড়ার খরচ দিবে, কিন্তু ছেলের মা অনেক কৃপণ ছিল, টাকার ভয়ে আমার লেখাপড়াটা বন্ধ করে দিল। আমার স্বপ্নটা ভেঙে যাওয়ায় আমি অনেক কান্নাকাটি করতাম, কিন্তু ছেলে ছিল মা ভক্ত, তার কোনো কিছুই হতো না আমার কান্নাকাটি দেখে। বিয়ের 1 মাস আমি শ্বশুর বাড়িতে থাকি। আমার স্বামী যেহেতু প্রবাসী ছিল তাই সব সময় শাশুড়ি গা ধোয়ার মতো খাটাতো, কেউ কিচ্ছু দেখতো না, আমিও কিচ্ছু বলতাম না, চুপচাপ সব সহ্য করতাম, কারণ আমি তাকে মায়ের মতো ভালোবাসতাম। মা থেকেও তোর কাছে ছিল না, তাই শাশুড়িকে ভাবতাম সে হয়তো নিজের মায়ের মতো। সে কখনো আমাকে মেয়ের মতো ভালোবাসেনি, সব সময় তার ছেলের সাথে কম কম কথা বলতো। আবার যখন আমরা কথা বলতাম আমার পাশে বসে থাকতো। আমি তার ছেলেকে কি বলি, তার জন্য ভালোভাবে কথাও বলতে পারতাম না তার ছেলে। আমার জীবনে আমার স্বামী প্রথম পুরুষ হওয়াতে আমি তাকে মন থেকে ভালোবেসে ফেলি। কথা বলতে বলতে তার প্রতি একটা আলাদা মায়া কাজ করে। খুব 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 ভালোবাসি তাকে আমি, কারণ সে ছিল আমার জীবনের প্রথম পুরুষ মানুষ। কিন্তু আমার স্বামী আমাকে ভালোবাসতো না, সে ছিল পরনারীতে আসক্ত। এই ব্যাপারটা আমি জানতাম। আমি যখন আমাদের বাসায় চলে আসি তার কিছুদিন পর আমার স্বামী দেশে আসে, কিন্তু 16 দিন পার হয়ে গেল তাও আমার স্বামী আমার বাসায় এসে আমাকে দেখতে আসে। সবাই খালি বলতো তুই তো নতুন বউ।